হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গত দুদিন আগেও আমি তোমাদের বলেছি যে রেল এনটিপিসির পরীক্ষার সামনেই চলে এসেছে, আর আজকেই দেখো তার নোটিফিকেশন চলে আসলো। পরীক্ষা সত্যি একদম দোরগোড়ায় এসে গেছে। তো কবে থেকে পরীক্ষা শুরু হবে, কতদিন পরীক্ষা চলবে, কবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, কোথায় তোমার পরীক্ষা পড়বে সেটা কবে জানতে পারবে, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, গত দুদিন আগে এই ভিডিওতে আমি তোমাদের বলেছি লাস্ট 30 দিনের স্ট্র্যাটেজি কি হবে, কতক্ষণ তোমাকে পড়তে হবে, কোন কোন বিষয়ে কতটুকু পড়তে হবে, কোনখান থেকে বেশি প্রশ্ন আসে, কোনখান থেকে কম প্রশ্ন আসে, এই সব নিয়ে আলোচনা করেছি। তো যারা এখনো ভিডিওটা দেখোনি আর যারা এখনো পার মেথড মানে PAR যেটা কিনা তোমাদের সাফল্যের একটা চাবিকাঠি বলতে পারো সেটা এখনো জানো না, তারা অবশ্যই ভিডিওটা দেখে আসো প্রথমে ওপরের আই বাটনে ক্লিক করে। তো চলো আজকে আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে এই নোটিফিকেশনটা যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এসেছে। তো এটার যে সাবজেক্ট সেটা আমরা দেখতে পাচ্ছি, নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ CBT1, মানে আমাদের এনটিপিসির CBT1 যে কম্পিউটার বেস টেস্ট হবে তার জন্য এই নোটিশটা দিয়েছে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি কি যে এর যে ডেটটা, এক্সামের যে ডেটটা সেটা আমাদের কি দেওয়া আছে, 5th June 2025 to 23rd June 2025। এই 15 দিন ধরে পরীক্ষা চলবে, মানে পরীক্ষা কতটা কাছাকাছি এসে গেছে তোমরা বুঝতেই পারছো। এবার বলি যে যারা ভাবছো যে কবে আমি জানতে পারবো কোথায় আমার পরীক্ষা পড়েছে, কখন পড়েছে, তো তাদেরকে বলছি এই জায়গাটা একটু দেখো। দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং দ্য, আচ্ছা এটা একটু বিষয়টা বলি, ট্রাভেল অথরিটি অফ SC/ST ক্যান্ডিডেটস will be made live 10 days prior to the exam date। তো যারা মনে করছো এক্সাম সিটি আর ডেটটা জানবে তাদেরকে অপেক্ষা করতে হবে, এক্সাম ডেটের ঠিক 10 দিন আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে কোথায় তোমার সিটি, কোন সিটিতে তোমার পরীক্ষা পড়ছে, কোন সময় তোমার পরীক্ষা পড়েছে। আর যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছো এবং ট্রাভেল অথরিটির জন্য অ্যাপ্লাই করেছো তারাও কিন্তু লাস্ট 10 দিন আগে জানতে পেরে যাবে যে তোমাদের এই প্রসেসিংটা কিভাবে হবে। আর এছাড়া যারা ভাবছো যে ম্যাম তাহলে আমরা কবে থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো, পরীক্ষার ডেটের ঠিক 4 দিন আগে থেকে, তুমি 10 দিন আগে পরীক্ষার সিটি জেনে যাচ্ছ, ডেট জেনে যাচ্ছ, টাইম জেনে যাচ্ছ, পরীক্ষা তোমার যে দিনটা পড়লো তার ঠিক 4 দিন আগে তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো এই তো নিশ্চয়ই পরীক্ষা সংক্রান্ত তোমরা সব প্রশ্নের উত্তর পেলে। এখানে আধার লিঙ্ক বিষয়ে কি একটা পয়েন্ট মেনশন করা আছে, আমি একটু বলে দিই। Aadhaar linked biometric authentication of candidates will be done in the exam center prior to entry in the exam hall। তো সবাই কিন্তু এন্ট্রান্সের জন্য রিপোর্টিং টাইমটা দেয় তার ঠিক আগেই তোমরা অন্তত 30 মিনিট আগে তোমরা কিন্তু প্রত্যেকে পৌঁছে যাবে। আচ্ছা এখানে একটু বলে রাখি, candidates including those who have verified their Aadhaar during the application submission stage are requested in their own interest to ensure that their Aadhaar remains in unlocked condition in the UIDAI system before coming to exam center to avoid inconvenience। মানে যারা অ্যাপ্লিকেশনের সময় এই যে আধার ভেরিফিকেশন সাবমিট করেছো তাদের বলা হচ্ছে যে এখনো যাতে তারা একবার দেখে নেয় যে তোমার আধারটা আনলক কন্ডিশনেই রয়েছে। নেক্সট যেটা রয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট, অনলি অফিসিয়াল ওয়েবসাইটেই লেটেস্ট আপডেট দেখবে। আর এর জন্য তোমাদের ভাবনার বিষয় নেই, যাই আপডেট আসুক সবার আগে আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো। তো সেই বিষয়ে কোনো চিন্তার কারণ নেই, প্রতিষ্ঠা এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকে তোমরা সব নিউজ সব আপডেট পেয়ে যাবে, শুধু এই পরীক্ষার জন্য না সব পরীক্ষার জন্য। এবার একটু বলে রাখি যে তোমাদের যে পরীক্ষাটা সেখানে তোমাদের থাকছে কি কি, থাকছে হচ্ছে ম্যাথস থাকছে 30 মার্কসের, যার জন্য তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, বেশিরভাগ চ্যাপ্টারই আমি করিয়ে দিয়েছি। এবার থেকে আমি চেষ্টা করব প্র্যাকটিস সেট করানোর, তোমাদেরকে বলেছিলাম টপ 1000 কোশ্চেন করাবো, যার মধ্য থেকে অবশ্যই তুমি পাবে কোশ্চেন, পাবে। এই 30টা কোশ্চেন নিয়ে ভাবার কারণ নেই। যদি এগুলো কন্টিনিউ করতে চাও কমেন্ট করতে হবে যা যা চাইছো। যদি মনে হচ্ছে ম্যাম ম্যাথসের ক্লাস নিন কমেন্ট করো, যদি মনে হচ্ছে ম্যাম রিজনিং নিন তাহলে কমেন্ট করো, জিকে নিন, সায়েন্স নিন, কমেন্ট করে জানাতে হবে তোমরা কি চাইছো বা তোমাদের মনে কি প্রশ্ন আছে। প্রত্যেকটা জানাও, প্রত্যেকটা ক্লাস চলে আসবে, ভিডিও চলে আসবে, আমরা সব সময় আছি তোমাদের পাশে, তোমাদেরকে গাইড করব এবং তোমরা শুধু মন দিয়ে পড়াশোনাটা করে যাও। এর সাথে কি আছে, রিজনিং আছে, রিজনিং রয়েছে 30 মার্কসের। এছাড়া এই ম্যাথ রিজনিং পার্টটাই কিন্তু মেন জায়গা স্কোর করা, সবাই মাথায় রাখবে এই 60টা কিন্তু একদম ভালোভাবে স্কোর করার জায়গা রয়েছে, এটাকে কেউ ফাঁকে দিও না। এবার আসছে আমাদের নেক্সট জিকে, জিকে আসছে আমাদের 40 মার্কসের, এই 40 এর মধ্যে সায়েন্সও ইনক্লুডেড রয়েছে। তো এই 40 মার্কস কিন্তু তুমি হয়তো চেনা পেলে
কিছু অজানা পেলে, কিন্তু এই দুটো জায়গা কিন্তু তুমি ফিক্স করে রাখতে পারবে একটু যদি ঠিকঠাক চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করো। তো কিভাবে এটা প্র্যাকটিস করবে, জিকে তোমরা যদি প্র্যাকটিস সেট করতে চাও, মিক্স জিকে করতে চাও, তাহলেও জানাতে পারো। যদি মনে হয় না ম্যাম আমাদের চ্যাপ্টার ওয়াইজ জিকে করান, তাহলেও কমেন্ট করবে। প্রত্যেকে কমেন্ট করে জানাও তোমরা কি চাইছো, সেই হিসাবে আমরা ক্লাস আনবো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থাকো আর জোরদার প্রস্তুতি করতে থাকো।